আর্সেনালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল হারের পর হতাশ ছিল রিয়াল মাদ্রিদ। এর আগে স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার কাছে হারার পর সবার আশা ছিল কোপা দেল রে জিতে কার্লো আনচেলত্তি কামব্যাক করবে, কিন্তু কোপা দেল রেতে 3-2 গোলে হারার পর এবারের মৌসুমে শিরোপা লেজ থেকে গেল রিয়াল মাদ্রিদ। এই নিয়ে টানা 4টি এল ক্লাসিকো তারা হেরেছে। এমন ফলাফলের পর সবাই বলছে, আদেও কি রিয়াল মাদ্রিদে স্টেই করবে কার্লো আনচেলত্তি? ফ্লোরেন্তিনো পেরেজ কি তার কন্ট্রাক্ট টার্মিনেট করবে নাকি? বর্তমানে শুধুমাত্র লা লিগা বাকি আছে রিয়ালের কাছে। এই মৌসুমে আর 4-5টা ম্যাচ তাদের বাকি রয়েছে। যদি লা লিগাও তারা জিততে না পারে, তাহলে রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তি খালি হাতে থাকবে। তখন 99% সম্ভাবনা রয়েছে কার্লো আনচেলত্তির কন্ট্রাক্ট টার্মিনেট করার। তবে ফিফার নিয়ম অনুযায়ী কোনো কোচ বা খেলোয়াড়কে ক্লাব ছাড়তে হলে তার কন্ট্রাক্টের 6 মাস আগে কথাবার্তা বলতে হবে। আর কার্লো আনচেলত্তির 2026-এর জুন পর্যন্ত চুক্তি রয়েছে, অর্থাৎ এখনও 8 মাস বাকি আছে। তবে সিবিএফ আর রিয়াল মাদ্রিদ যদি এই মুহূর্তে রাজি হয়, তাহলে ব্রাজিলের কোচ হতে পারবেন আনচেলত্তি। আবার ব্রাজিল যদি রিয়াল মাদ্রিদকে রাজি করাতে পারে, তাহলেই তিনি কোচ হতে পারবেন।